হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো অনেকের একটি প্রবলেম মেসেঞ্জার নিয়ে তোলপাড় চলতেছে এখন। পিন টু যে একটা পিন সেটআপের যে একটা মেসেঞ্জারে আপডেট এসেছিল, ওই আপডেটের পর থেকে এই প্রবলেমটি হচ্ছে। মেসেঞ্জারে পিন সেট করতে হচ্ছে, আবার আপনি যার সাথে যোগাযোগ করতেন যে মেসেজগুলো ছিল, ওই মেসেজগুলো কিন্তু আপনারা আর দেখতে পাচ্ছেন না। ডিলিট হয়ে যাচ্ছে। তো এটি একটি অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এই প্রবলেমটি থেকে আমরা কিভাবে একটি সলিউশন পাবো? এটি কি অফ করা যায় কিনা আসলে? তো সকল কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সকল তথ্য জানতে পারবেন এবং কিছু সেটিংস আমি আপনাদের দেখাবো, যে এই সেটিংসগুলো করলে আপনারা এটি থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। তার আগে বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। কেননা এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন যাতে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো আমি আপনাদের এখানে মেসেঞ্জারে গিয়ে আমি এখানে দেখাই। এখানে যদি আমি মেসেজে যাই, মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনে যদি এখানে প্রবেশ করি, এখানে আমি কারো একটি আইডিতে ঢুকলাম। এখানে দেখতে পাচ্ছেন সবার ক্ষেত্রে কিন্তু এখানে নাই। এখানে কিছু আইডিতে আপনি এখানে দেখতে পাবেন। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে ওই অপশনটি রয়েছে এবং মেসেজগুলো নাই। তো এই কাজটি আপনারা কি করবেন? এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন। ব্যাগে এসে আপনার যে Facebook আছে, Facebook লাইট, এই Facebook লাইট আপনি যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি দিয়ে ওপেন করে নিবেন আপনার আইডিটি। তো আপনি এই Facebook অ্যাপ্লিকেশনটি ক্লিক করে দিবেন। এটিতে আসার পর এখানে যে আপনার মেসেজ রয়েছে, এই মেসেজে চলে আসবেন। মেসেজে আসার পর এখানে উপরে ছোট্ট একটি সেটিংস এর অপশন দেখতে পাবেন। তো আপনি এই সেটিংস এর অপশনে জাস্ট এই সেটিংস এ ক্লিক দিয়ে দিবেন। তো আমি এই সেটিংস এ ক্লিক দিচ্ছি। সেটিংস এ ক্লিক দেওয়ার পর কিছুটা এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা এখানে কি করবেন? জাস্ট এখানে আরেকটা সেটিংস দেখতে পাবেন। প্রাইভেসি সেফটি নামে এই সেটিংসটি আছে। তো আপনি এই প্রাইভেসি এই সেটিংসটিতে আপনি ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা হয়তো এটা ছোট লেখা দেখতে পাচ্ছেন। তো এখানে একটু দেখে নিবেন কষ্ট করে। তো এখানে নিচে দেখতে পাবেন মেসেজ স্টোরেজ। তো এখানে আসার পর এই মেসেজ স্টোরেজে একটি ক্লিক দিয়ে দিবেন। তো আমি এখানে মেসেজ স্টোরেজে ক্লিক দিয়ে দিচ্ছি। মেসেজ স্টোরেজে ক্লিক দেওয়ার পর এখানে এইরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা উপরে দেখতে পাবেন ২ টি অপশন এখানে দেখতে পাবেন। টার্ন অফ স্টোরেজ, যে উপরে যে অপশনটি রয়েছে, আপনি জাস্ট এটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। এখানে টার্ন অফ সিকিউর স্টোরেজ, তো এটিতে জাস্ট আপনি একটি ক্লিক দিয়ে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। এখানে এটি অফ করে দিবেন। টার্ন অফ যে স্টোরেজটি রয়েছে, এটিতে আপনি এটি জাস্ট এখান থেকে অফ করে দিবেন। তো অফ করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন। আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আপনি একটু রিফ্রেশ দিবেন। আপনার ফেসবুকটি এখান থেকে কেটে দিয়ে আপনি আবার এখান থেকে ফেসবুকে চলে যাবেন। এই ফেসবুক লাইটে চলে আসবেন। চলে আসার পর আবার মেসেঞ্জারে যাবেন। মেসেঞ্জারে গিয়ে আবার সেম ভাবে ওই সেটিংসে চলে যাবেন। আবার প্রাইভেসি সেফটি। তো এখানে আসার পর এখানে ২ নাম্বারে দেখতে পাবেন মেসেজ স্টোরেজ। তো আবার এটিতে ক্লিক দিয়ে দিবেন। এটিতে ক্লিক দেওয়ার পর এটি কিন্তু এখান থেকে দেখতে পাবেন অফ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এবার আপনি দেখতে পাবেন উপরে সিকিউরিটি অ্যালার্ট। তো এই সিকিউরিটি অ্যালার্ট এই অপশনটিতে আপনি জাস্ট একটি ক্লিক দিয়ে দিবেন। তো আমি সিকিউরিটি অ্যালার্টে ক্লিক দিয়ে দিলাম। সিকিউরিটি অ্যালার্টে ক্লিক দেওয়ার পর এখানে আপনি উপরে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট। তো জাস্ট এটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। এটিতে ক্লিক দেওয়ার পর এখানে ২ টি অপশন দেখতে পাবেন। জাস্ট এই ২ টি অপশন আপনি এখান থেকে অফ করে রাখবেন। এখানে আপনার অন করা থাকতে পারে। তো জাস্ট আপনি এখান থেকে এই ২ টি অপশন যে দেখতে পাচ্ছেন, এই ২ টি অপশন অফ করে রাখবেন। তো এই ২ টি অপশন অফ করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আমি এখান থেকে ব্যাক চলে আসছি। ব্যাক চলে আসার পর এখানে আবার দেখতে পাবেন আপনার যে মূল সমস্যাটি, এই যে ইন্ট টু ইন্ট এনক্রিপটিভ যে চ্যাট, তো আপনি এই অপশনটি এখানে পেয়ে যাবেন। তো আপনি এখানে আবার এই যে মেসেজ স্টোরেজ এটিতে চলে আসবেন।
এটিতে চলে আসার পর এখানে টার্ন অন লগইন নিচে দেখতে পাবেন। সিকিউর স্টোরেজ উপরে, জাস্ট এটিতে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনার যে পিন, এই যে মূল যে সমস্যাটি, মেসেঞ্জারে যে পিন দিতে হইতো, সেই পিনটি এখানে আপনাকে একটি কাঙ্ক্ষিত পিন দিতে হবে। এটি হয়েছে আপনার মেসেঞ্জারে আপডেটের ফলে। আপডেটের পর এই সিস্টেমটি চালু হয়েছে। তো জাস্ট এখান থেকে আপনি একটি নির্ধারিত পিন দিয়ে দিবেন। এখানে পিন দিলে কোনো সমস্যা নেই। এখানে আপনি একটি পিন দিয়ে রাখবেন, যাতে আপনার মেসেজগুলো কখনো ডিলিট না হয়। আপনি সেই পিন দিয়ে, কাঙ্ক্ষিত পিন দিয়ে আপনি আপনার মেসেজগুলো দেখতে পারবেন। অন্য কেউ আপনার মেসেজগুলো দেখতে পারবে না। আপনার আইডিটি যদি কেউ কোনোভাবে নিয়েও ফেলে, তাহলে কিন্তু এই পিন ছাড়া আপনার মেসেজগুলো দেখতে পারবে না। তো এই সুবিধাটার জন্য এই আপডেটের পরে এই পিন যে সিস্টেম, এটি কিন্তু চালু করে দেওয়া হয়েছে। তো আপনি জাস্ট এখান থেকে একটি সুন্দর মতো একটি পিন দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটি পিন দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে পিন দিয়ে দিলাম। পিন দিয়ে দেওয়ার পর এখানে একটু লোড নিতে পারে, একটু ওয়েট করবেন। এই যে হয়ে গেছে। তো এখান থেকে পিন দেওয়া হয়ে গেলে কিন্তু এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন, কেটে দিবেন। কেটে দিয়ে আসার পর আমরা যদি এখন মেসেঞ্জারে চলে যাই, মেসেঞ্জারে চলে যাওয়ার পর আপনি দেখবেন এখানে কিন্তু অধিকাংশ লোকেরই এই সিস্টেম করে যে মেসেজগুলো ডিলিট হয়েছিল, সেই মেসেজগুলো কিন্তু আবার ফিরে আসতেছিল। তো আপনি এইভাবে চেষ্টা করে দেখতে পারবেন। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি মেসেজগুলো ফিরেও পেতে পারেন আবার। আমি একবারে বলব না যে পাবেন। অধিকাংশ লোকে এভাবে পেয়ে যাচ্ছে তার মেসেজগুলো। তো আপনি এই সিস্টেম করে অবশ্যই দেখবেন, যদি আপনার মেসেজগুলো ফিরে আসে তাহলে তো আসলোই। আর না আসলে তাহলে আপনার আর কখনো প্রবলেম হবে না। ওখান থেকে একটি ভালো পিন দিয়ে রাখবেন। তাহলে কোনো সমস্যা হবে না। আর এটি কোনো বন্ধ করার যে সিস্টেম, এটি বন্ধ করার কোনো সিস্টেম নেই ওখানে। আপনারা এখানে যদি দেখেন, এখানে কিন্তু কোনো বন্ধ করার সিস্টেম নেই। ওটি যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এখানে আপনি কিন্তু ওটি বন্ধ করতে পারবেন না। এই কাজগুলো করলে আপনার এই মেসেঞ্জারের যে প্রবলেমটি, মেসেজ ডিলিট হওয়া নিয়ে, তো এটি আশা করি আর হবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি পরের নতুন ভিডিওতে।